নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফবিট হান্টার্স। আজকের ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। আগের দিন আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম কোলাখামের হোমস্টে থেকে আমরা সকাল সকাল রওনা দিয়েছি চাঙ্গে ফলসের উদ্দেশ্যে। যারা সেই ভিডিওটা মিস করে গেছো, কোলাখামের ভিডিওটা আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। কোলাখাম থেকে চাঙ্গে ফলসের ডিস্টেন্স 4 কিলোমিটার মতো, আর যদি লাভার দিক থেকে আসা হয় তাহলে তার ডিস্টেন্স 10 কিলোমিটার মতো। এই রাস্তাটা পড়বে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। রাস্তাটা খুব সুন্দর, কিন্তু রাস্তাটা বেশ কিছু জায়গায় ভাঙাচোরা রয়েছে। এই চাঙ্গে ফলস 7218 ফিট উচ্চতায় সি লেভেল থেকে অবস্থিত। রাস্তাটা কিন্তু অসাধারণ। এখন আমরা যাচ্ছি চাঙ্গে ফলস। ওই ওপরে থেকে নিচে নামতে হয়, অনেকটা নিচে নামতে হয় সিঁড়ি দিয়ে দিয়ে। রাস্তাটা একটু রিস্কি আর একটু স্লিপারিও, অনেকগুলো সিঁড়ি আছে। এই পুরো ফরেস্টের মধ্যে দিয়ে নামতে হয়। হ্যাঁ, এখানে নামার সময় ওখানে যেখানে গাড়ি থামে, গাড়িটা ওপরে রেখে নিচে নামতে হয়। গাড়ি যেখানে থামে সেইখানেই পাশে একটা দোকানে পাওয়া যায় স্টিক্স, পাওয়া যায় লাঠি নিয়ে 10 টাকা করে ভাড়া পাওয়া যায় লাঠি, সেইটা নিয়ে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে নামতে হয়। এখানে সিঁড়ি বলে কিছু নেই, এই রাস্তাটা পুরোটাই কাঁচা আর গাছের শিকড় দিয়ে দিয়ে এই রাস্তাটা পুরো আটকে রয়েছে, গাছের শিকড় আর পাথর। জলের আওয়াজ কিন্তু এই ওপর থেকেই পাওয়া যাচ্ছে। ওই নিচে বয়ে যাচ্ছে নদী। জায়গাটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর, কিন্তু নামা ওঠাটাই একটু কষ্টকর। নেমে এসেছি আমরা বেশ কিছুটা রাস্তা। এই পর্যন্ত ছিল কাঁচা রাস্তা, আর এবার শুরু হচ্ছে সিঁড়িগুলোর স্টেপিং। প্রথম দিকটা একটু ছোট ছোট হলেও নিচের দিকে কিন্তু বেশ বড় বড় স্টেপ। রাস্তাটা কিন্তু খুব কেয়ারফুলি নামতে হয়। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে পুরো জায়গাটা। এই জায়গাটা একেবারে অসাধারণ, মনে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শঙ্করের চাঁদের পাহাড়ে সেই অভিযানে বেরিয়ে পড়েছি। কত রকম যে গাছ, তাতে কত রকম ফুল, পাথরের গা বেয়ে বেয়ে সব গাছ উঠেছে। বাদিকটা সোজা নেমে গেছে নিচে। আর কত যে পাখির ডাক, অনেক রকম পাখির ডাক শোনা যাচ্ছে। মানুষদের পক্ষে কিন্তু এই জায়গাটা আসাটা একটু রিস্ক, খুব কষ্টকর হয়ে যাবে। এক এক জায়গায় এক এক রকম ভূমিরূপের মতো, এক এক জায়গায় এক এক রকম রাস্তা, কোথাও পাথরের সিঁড়ি, কোথাও পাথরের এরকম বাঁধানো জায়গা, সবটাই একটু স্লিপারি আর নামতে বা উঠতে একটু তো কষ্ট হয়। মোটামুটি গোটা পাহাড় ওপর থেকে নিচে নামতে হবে এই ফলসটা দেখার জন্য। খুব কম লোকই এখানে আসে, মানে ইয়াং জেনারেশন ছাড়া এই জায়গাটা আসাটা বোধহয় একটু রিস্ক হয়ে যাবে। যে কজনকে দেখলাম সবাইকেই দেখলাম একটু কম বয়সীরাই এসেছে। আর পথের ধারে কত রকমের ফুল ফুটে আছে। কিছুটা জায়গায় আছে বাঁশের রেলিং দেওয়া, সেখানটা ধরে ধরে নামতে খুব একটা অসুবিধা হয় না, তবে এই জায়গাটায় কিছুই নেই। ওই এখনো ওই নিচে দেখা যাচ্ছে কতটা নামতে হবে। এই জিনিসটা দেখে একটা এক্সাইটেড হয়ে গেছি। দেখো রেনবো দেখা যাচ্ছে। এই যে আমরা মোটামুটি পৌঁছে গেছি, এই সামনেই ফলসটা পড়ছে, অবধি যাবো তার আগেই চোখে পড়লো এই যে রেনবোটা রিফ্লেক্ট করছে।
এই হচ্ছে ছাঙ্গে ফলস, জাস্ট অসাধারণ অসাধারণ। আর এখন এত ফোর্স রয়েছে জলে, দেখো ওপর দিকে উঠছে কেমন ভাবে। এই রেইনবোটা রিফ্লেক্ট করছে। এখানে কিন্তু অনেকগুলো ভিউ পয়েন্ট করা আছে। ভিউ পয়েন্ট মানে দেখার জায়গা, একটু ওপর থেকেও দেখা যায় আর নিচে অনেকগুলো জায়গা আছে, এর নিচেও যাওয়া যায়। তবে ওখানে খুব জল পড়ছে বলে ওখানে আমরা যাচ্ছি না, একদম পুরো এখন এত জলের ফোর্স, ওখানটা ভীষণ জল পড়ছে। আর এটা একটা অসাধারণ পাওনা যে এরকম একটা ঝর্ণা, ছাঙ্গে ফলসের এরকম একটা দৃশ্য, সঙ্গে রেনবো, আর তার পিছন দিকে ঠিক ছাঙ্গে ফলসের উল্টো দিকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা। ফলসের কাছাকাছি গেলে কিন্তু এইরকম ওয়েদারে আসলে একদম পুরো ভিজে যাবে। আমিও পুরো ভিজে গেছি, আমার চশমা, আমার চুল সব ভিজে গেছে। ওখানটা এত জলের ফোর্স যে ওইখানটা পুরো ভিজে যাচ্ছে। ছাঙ্গে ফলস থেকে আমরা আবার উপরে উঠে এসেছি। ছাঙ্গে ফলস দেখে ওঠার সময়টা কিন্তু আবার বলছি খুব চাপ, অনেকটা খাড়াই, পুরো পাহাড়টা নিচ অব্দি যেতে হবে, আবার উপরে উঠতে হবে। আর হাঁপিয়ে গেছি ওর জন্য ভারী জামা কাপড় পরে যাওয়ার কোনো দরকার নেই। নিচে নামতে নামতেও উপরে উঠতে উঠতে খুব গরম লেগে যাবে। এই সামনে যে দোকানগুলো আছে ওখান থেকে স্টিক ভাড়া পাওয়া যায়, 10 টাকা করে নিয়েছে আমাদের। একটু নিচে নেমে একটা টিকিট কাউন্টার আছে, কিন্তু আমরা যাওয়ার সময়ও কাউকে দেখিনি, ফেরার সময় কাউকে দেখিনি, সুতরাং ওখানে দাঁড়ালে টাইম ওয়েস্ট, টিকিট লাগে না আমার মনে হলো। আর আরেকটা হচ্ছে ছাঙ্গে ফলসে আসতে যেদিক থেকেই আসার হোক না কেন, সে লাভা থেকে হোক, ঋষভ থেকে হোক বা কোলাখাম থেকে হোক, রাস্তা কিন্তু খুব খারাপ। এটা শুধু বর্ষা বলি না, এটা মোটামুটি সারা বছরই রাস্তা খারাপই থাকে। তো বড় গাড়ি এলে খুব একটা কষ্ট হবে না, কিন্তু ছোট গাড়িতে এলে কিন্তু জার্কিং হলে একটু কষ্ট হবে না। ছাঙ্গে ফলস দেখলাম, কিন্তু এত কষ্ট করেও যেটা দেখলাম সেটা হচ্ছে অসাধারণ। আরেকটা জিনিস, আমরা কিন্তু এখানে এসে পৌঁছেছি মোটামুটি সকাল 8:30 পৌনে 9টার মধ্যে পৌঁছে গেছি। আমার মনে হলো যে সকালবেলাটায় আসলে বোধহয় ভালো, কারণ পাহাড়ের ওয়েদারের কোনো ঠিক নেই। সেজন্য যদি নিচে নামার পর বা নামতে নামতে যদি ওয়েদার খারাপ হয়ে যায়, বৃষ্টি নেমে যায়, তাহলে কিন্তু নামাটা অলমোস্ট ইম্পসিবল, খুব কষ্টকর হয়ে যাবে, মানে ওঠা এবং নামা দুটোই। আর রাস্তাটা কিন্তু একটু স্লিপারি, প্রচুর গাছপালা আছে, তো সেই জন্য সকাল সকাল আসাটাই আমার মনে হয় ভালো। আর রেইনবো যেটা দেখলাম সেটা আমাদের উপরই পাওনা, তো সেটা আমার মনে হয় বর্ষাকালটাই বেশি বলে ভালো বোঝা যাচ্ছে, যেহেতু পলিউশনটা কম থাকে এখানে, যদিও পলিউশনটা কমই, কিন্তু বর্ষাকালে আসলে এটা খুব ভালো বোঝা যায় রেইনবোটা। বিশেষ করে বর্ষাকালে আসলে জলের এই যে ধারাটা প্রচুর পরিমাণে থাকে, যেটা শীতকালে একটু কমে যায় বা ওই শীতের পরে একটু কমে যায়। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ফটোগুলো কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু তোমরা এখনও অনেকেই করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার পরের পর্বে নতুন কোনো জায়গায় নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে।